বিএনপি রাজনীতি থেকে চিরবিদায় নিয়েছেন এক যুবদল নেতা। তিনি দুধ দিয়ে গোসল করেছেন। আগামী দিন আর কোনো দলের সাথে যুক্ত থাকবেন না, এমনটা জানিয়েছেন মাহবুব আলম। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন সাবেক এই নেতা। তিনি প্রতিজ্ঞা করেছেন আগামী দিন পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হয়ে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির রাজনীতিটা আমি এই কারণে ছাড়তে চাইতেছি, আমার পরিবারের সকলের সম্মতিতে আমি আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে সংক্ষিপ্ত থাকবো না। এবং আমার ২০০৬ সালে আমি বিএনপি রাজনীতিতে আসি। যুব দলের ২০১৩ সালে একটি কমিটি হয়, সেই কমিটির আমি ৫ নং ওয়ার্ড যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলাম। আমি এতদিন দুর্দিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মানুষ একটা দোকান ছিল, সেই দোকানটা আমার নষ্ট হয়েছে রাজনীতি করতে। আমি রাজনীতি মধ্যে আর কোনো কার্যকলাপ থাকবো না। এবং এই বিগত দিনের রাজনীতির মধ্যে যদি আমার এই রাজনৈতিক পাওয়ারে বা চলাফেরায় যদি কারো মনে কোনো প্রকার কোনো কষ্ট দিয়ে থাকি বা পেয়ে থাকেন, তাহলে সেটা আমাকে ভাই হিসেবে বা ছেলে হিসেবে বা বন্ধু হিসেবে সকলেই ক্ষমার দৃষ্টি দেখবে। আজকের পরের থেকে আমি সাধারণ মানুষের মতন চলাফেরা করব এবং আমার পরিবারকে নিয়ে আমি যাতে সুখে থাকতে পারি আপনাদের সবাইকে নিয়ে, সেই কারণেই আমি আর রাজনীতিতে অ্যাক্টিভ থাকিব না। এমন কি ঘটনা ঘটে চলাকালীনে আপনারা অবগত আছেন, সবাই জানেন যে গত একটি মামলায় আমি বিগত ৫২ দিন জেলে প্রেরণ ছিলাম। সেখান থেকে আমার পরিবার অনেক কষ্ট, অনেক টাকা পয়সা দিয়ে সেখান থেকে আমাকে বের করে আনার পরেও সেটা নিয়ে আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম যে আমার এই সংবাদ সম্মেলনে জানতে যাতে সত্য ঘটনাটা জানি উঠে আসে। সেই কারণে আমাকে শ্রীপুর উপজেলা বিএনপি থেকে একটি শোকজ করেছিল। সেই শোকজের জবাবটা আমি বিএনপির শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ খায়রুল কবির আজাদ মন্ডল ভাইয়ের কাছে সে এইটা দেওয়ার পরে আমার ১ মাস পরে আবার আমাকে সেই দল থেকেই আবার আমাকে বহিষ্কার করেছে। যদি বহিষ্কার করেছে সেটা দলের হয়তো ভালো হয়েছে বা আমার দিকে কোনো খারাপ পেয়েছে বা আমি কোনো খারাপ করেছি দলের, সেই কারণে দল থেকে আমাকে বহিষ্কার করেছে। তাতেও আমার কোনো দুঃখ নাই। শুধু আমি একটা কথা বলতে চাই, আমি বিগত দিনে যতদিন আমি এই বিএনপির মধ্যে থেকে যুব দলের সাথে রাজনীতির মধ্যে সক্রিয় ছিলাম এবং সে এত দিনের মধ্যে আমার জানা মতে আমি কারো কোনো ক্ষতি করি নাই। যদি করে থাকি বা যদি কারো কাছ থেকে কোনো এই দলের নাম বলে কোনো টাকা পয়সা নিয়ে থাকি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যত পারি আমি টাকাগুলো পরিশোধ করে দেবো। আর যদি মনে করেন যে না এই ছেলেটা ভালো ছিল বা এই ছেলেটার মধ্যে কোনো খারাপ কিছু পাইনি, তাহলে আপনারা দয়া করে আমাকে মাফ করে দেবেন। আমার নামে অনেক অপবাদ, অনেক কিছু বলতেছে, আমি এটা করি, আমি ওটা করি, আমি সেটা করি। এখন আমি যদি দলে না থাকি তাহলে সে নামটা কিন্তু আমার আর আসবে না। সেই কারণেই আমি আর এই দলটি করব না। কারণ এই দলের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ আমার মন থেকে যতটুকু করার আমি ভালো করার চেষ্টাই করেছি। আজকে আমি বিদায় নিচ্ছি। আমার এই যে মা আছে এখানে, আসো। আমি এই যে আমার মাকে শুয়ে বলতেছি, আমি আর কোনো বাংলাদেশের কোনো দলের সাথে আমি রাজনীতির সঙ্গে থাকবো না। আমি একটা সাধারণ মানুষের মতন আমি জীবন যাপন করব, আমার পরিবারকে নিয়ে আমি থাকবো। দুঃসময় কর্মী ছিলাম বিদায় কিন্তু আজকে আমি যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক বলে আমি পরিচয় দিই। আমার অবদান আছে বলেই কিন্তু আজকে আমি পারতেছি না, বা আমার পারিবারিক আমাকে একটা ওই মিথ্যা মামলায় জেল খাটানোর পরের থেকে আমার পরিবারটা আসলে একটা আতঙ্কের মধ্যে আছে। আমি চাই না আমার জন্য আমার পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হোক এবং কোনো প্রকার কোনো মানুষের সাথে কোনো অপমানিত না হয়। সেই কারণেই মিথ্যা মামলায় জেল খেটেছেন, সেটা কি আমাদের দলীয় লোকজনের ধারাই আমি ওই প্রসঙ্গে না যাই। কারণ এখন যেহেতু আমি রাজনীতিটা করব না, আমি কারো ভালো করবো না, কারো খারাপও করবো না। সবাই ভালো, সবাই রাজনীতি করে বিএনপির। এবং কি আমার কথা হলো একটা, আমি আর এই বিএনপি রাজনীতির মধ্যে বা বাংলাদেশের কোনো একটা রাজনীতির মধ্যে আমি সংক্ষিপ্ত থাকবো না। আমি একটা সাধারণ ভোটার হয়ে আমি ভোট দিয়ে যাব। আমার যাকে মন চায় আমি তাকেই ভোট দেবো। এই কথা বলে কালকের থেকে অনেকের সাথে আমি যোগাযোগ করছি যে আসলে এমনি আমার পারিবারিক থেকে সিদ্ধান্ত আমি আর রাজনীতিটা করবো না। সেই কারণে আমি আমার আব্বার সাথে কথা বলছি, সকালে মার সাথে কথা বলছি এবং আমার ফ্যামিলির সকল যারা আছে নেতৃবৃন্দ, চাচারা, আমি সবার সাথে শেয়ার করছি। ওনারা সবাই আমাকে সম্মতি দিয়েছে যে বললাম তুমি রাজনীতি ছেড়ে তুমি পারলে চাকরি করে খাও, আর যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে খাও। আমি চেষ্টা করব আমি এই রাজনীতি থেকে সরে গিয়ে
একেবারে টোটালেই আমি কারোর সাথে কোনো রাজনীতি কোনো আলোচনাও করবো না, এবং রাজনীতির কোনো ই নিয়ে আমি কোনো এটা দেখাবো না। আর আমি যেহেতু বিগত দিন এলাকায় রাজনীতি করেছি, যে সেহেতু আমার নাম ভাঙায় অনেকেই অনেক অপকর্ম করতে পারে। আমি সকলকেই, আমার এলাকাবাসী এবং আমি সকলকেই এই দৃষ্টি আকর্ষণ রাখতে বলছি, এই কারণেই যেন আমার নাম ভুলে কেউ কোনো অকারেন্সে না থাকে, যদি থাকে তাহলে তাকে ধরে সরাসরি আইনের আওতায় দিয়ে দিবেন। না না না, আমার দলের নেতার প্রতি কোনো ক্ষোভ নাই। আমার যা কপালে ছিল তাই হয়েছে, আমি সেটা মেনে নিছি। এটা আমার কপাল খারাপ। সে যদি কপাল খারাপই না হয় তাহলে আমার মধ্যে এরকম হবে কেন? আমার কপাল খারাপ, আসলে আমি এখানে কাউকে দোষী না। আচ্ছা, আমি সকালে একটা কথা বলি। শুনেন, আমি এটা বলি, আমার আজকে রাজনীতি ছাড়া আর ওনার সাথে আমার তর্ক বিতর্কে যাওয়া, আজকে এই কথাটা মনে হয় এখানে না ওঠাই ভালো। কারণ যেহেতু আমি রাজনীতিটা আর করবো না, আমি এনামুল হক মনির ব্যাপারে আর কিছু বলবো না। রাজনীতি বরাবরই হোক মানুষের কল্যাণে, এই রাজনীতি করতে গিয়ে অনেক সময় অনেকেই জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছেন। তা থেকেই মনে ক্ষোভ জমেছে, আর কোনোদিন রাজনীতি করবেন না। গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিরুল ইসলাম।